গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল হয়ে গেছে, বাসি গাছ ছাড়া হয়ে গেছে। তারপর 9:30 জল এসেছিলো, ভরা টরা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এক রাউন্ড আবার চা খেতে বসেছি আমরা। আজকেও বেশ ভালোই রোদ উঠেছে, রোদ বেশ ভালো উঠছে। প্রত্যেক দিন যে কি দেখাবো তোমাদের চিন্তা করি এক এক সময়, জানো তো। দেখো, এই কম্বল টম্বল রোদে দিয়েছি, ওদিক থেকে দেখো জামা কাপড় মেলা, এদিকেও দেখো বালিশ ফালিশগুলো এখন দিইনি, দেবো একটু পরে, রোদ আসলে দেবো। উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, হ্যাঁ, জল টল ভরা হয়ে গেছে। এই যে ঠাকুরের এখানে ধূপ ধরানো হয়েছে, বিছানা এখনও তুলিনি, তুলবো। এই দেখো এখানে জল ভরা কমপ্লিট। এটা কি গাছ জানো তো? এটা ড্রাগন গাছ দিয়েছে, এটা লাগাতে হবে, ড্রাগন গাছ, বুঝেছ? আর এই যে তোমাদের কাকাবাবু বসে আছেন চা নিয়ে, এর সামনে চা নিয়ে বসে আছেন উনি। ফোন সেবা করছি। সারা সকাল থেকে উঠে ফোনই দেখে, আর কোনো কাজ নেই। এই দেখো আমার জল টল এখানে ভরা হয়ে গেছে, বাথরুমে জল ভরা কমপ্লিট, দেখেছ? তো আমি আমার চা নিই, এই যে চা নিলাম। তুমি কি নিরামিষ চা খাচ্ছ? না, চা খাচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ রসুন আদা দিয়ে পেস্ট করেছি চায়ে। এ মা, হুম, তুমি খাই নাকি? হ্যাঁ, ও যাও না, এ মা, ও জানে না, ও জানে না পেঁয়াজ রসুন আদা দিয়ে পেস্ট করে চা করেছি। বলদ বলদ কথা বলে, জানো তো, বোকা। এই না, আমি তো বলদই হব, তুমি তো গাভী। আমি পুরুষ মানুষ সবসময় বলদই হয়, ষাঁড় ষাঁড়। ঠিক আছে, চলো চা খাই, তারপর কথা বলবো। তো বন্ধুরা, আজকে রান্না হলো, এটা হচ্ছে কিন্তু লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা, ঠিক আছে? এটা হচ্ছে শাকের তরকারি, আর এটা হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেনু, আর এখানে ভাত হচ্ছে, ভাত হলেই রান্না কমপ্লিট। তো রান্নার কাজ হয়ে গেল, 12:30 বাজে, এখন জল এসছে, জলের কাজটা সারি, তারপর ঘরের কাজের দিকে যাব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আস্তে আস্তে। আর রুটি আর চা দিয়ে দিয়েছিলাম কাকাকে খেতে, কাকার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, টিফিন ও বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? তো চলো আমি এখন ঘরের কাজকর্মগুলো সেরে নিই, তারপরে তোমাদের সামনে আসছি আবার। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি গাছগুলোতে জল দিতে, একটু জল দিয়ে নেব প্রত্যেকটা গাছে, এক মগ করে প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিই, কারণ এখন শীতকাল, বেশি জল দিতে লাগে না, একটু একটু করে জল দিলেই হয়। আর যদি মনে হয় একদিন পর পর জল দেওয়া হবে, সেটাও দেওয়া যায়, কিন্তু আমি প্রত্যেক দিনই একটু একটু করে জল দিয়ে রাখি প্রত্যেকটা গাছে। আর আমার কিন্তু একটা দুটো গাছ নয়, অনেক গাছ, অনেক, ওপর দিয়ে নিচ দিয়ে আমার প্রচুর গাছ। এই গাছগুলোতে জল দিতে কিন্তু আমার অনেকক্ষণ টাইম লাগে, যেমন ওপরে লাগে তেমন নিচেও লাগে, বুঝতে পারলে? এদিকে জল দেওয়া কমপ্লিট হলো, এখন আমি চলে এসেছি এদিকের গাছগুলোতে জল দিতে, এদিকের গাছগুলোতে জল নিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার অনেক গাছ আছে, উপরে একটা গাছ ঝোলানো আছে, বুঝলে তো, ওরা তোমাদের দেখাবো। একটা ছোট গাছ ওপরে ঝোলানো রয়েছে, দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এদিকের গাছগুলোতেও জল দিয়ে দিলাম। আর এই যে আমার জলপদ্মের গাছটা, জলপদ্মের গাছে কিন্তু অনেক করে জল দিতে হয়, মানে জল যেন ওখানে স্টোর থাকে, তবেই কিন্তু হবে, বুঝতে পারলে তো? তো এই দেখো জলপদ্মের গাছে বেশি করে জল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, এখন চলে এসেছি জামা কাপড়টা ভাঁজ করতে। আজকে অল্প জামা কাপড়ই আছে, জামা কাপড় কটা ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু বাড়ির বাকি কাজগুলো করব। আর আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না, কারণ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে খুব, স্নান করতেই আমার গায়ে জ্বর আসছে। আর আজকে সন্ধ্যের পর থেকে কিন্তু একটু কাজের চাপে থাকবো, মানে আজকে মিটিং হবে, ম্যাডাম আসবেন মিটিং অ্যাটেন্ড করতে। তো সেক্ষেত্রে আমি জানি না কতটা কি ভিডিও ক্লিপ করতে পারবো, ম্যাডামের পারমিশন ছাড়া আমি ভিডিও ক্লিপ করতে পারবো না, তো জানি না। তারপরে তো ধরো কাকা বাড়িতে থাকবে না, জল ভরা রয়েছে, সন্ধে দেওয়া রয়েছে, অনেক কাজ রয়েছে, কতটা কি শেয়ার করতে পারবো দেখা যাক, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমার জামা কাপড় ভাঁজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওকে? তো বন্ধুরা, এখন চলে আসলাম বিছনাটা তুলতে। আজকে বিছনার চাদরগুলো তুলে কিন্তু কেচে দিয়েছি, এবার বিছনার চাদর আমাকে এখানে পাততে হবে। হ্যাঁ, কম্বলগুলো ভাঁজ করে রেখে চেয়ারের উপরে রাখি,
রাখার পর তারপর বিছনার চাদরটা নিয়ে আসবো, বিছনার চাদর নিয়ে এসে তারপর বিছনার চাদরটা ভাঁজ করব, তার বিছনার চাদরটা পাতবো। আর এইগুলো ভাঁজ করে আগে চেয়ারের উপর তুলে রাখলাম, বুঝেছো তো। মশারি টশারি ভাঁজ করে রাখলাম আগে, মানে বিছানাটা তোষকটা ভালো করে ঝাড়বো। ঝাড়ার পর তারপর কিন্তু আজকে একটা নতুন বিছনার চাদর পাতবো। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের চাদর, তোমরাও জানো। এটা আমাকে আমার দাদা ভাইফোঁটায় দিয়েছে, এই জন্যে এই নতুন চাদরটা বার করে নিলাম। প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম না, পেয়েছি খুঁজে। সেখান থেকে বিছনার চাদরটা বার করলাম, বার করে এই বিছনার চাদরটা আজকে পাতবো। আমার কিন্তু খুব পছন্দের চাদর। এই চাদরটা আমার বিছনায় পেতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো, ঠিক আছে। তো আজকে এই বিছনার চাদরটাই পাতলাম। বিছনার চাদরটা এত ভালো লাগছে পাতার পর, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে। মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর, হোয়াইট আর রেডের মধ্যে, আমার খুব ভালো লেগেছে। আর এটা যখন বিছনার ওপর পেতেছি না, ঘরের একটা আলাদাই কী বলবো লুক চলে এসছে, বুঝতে পারলে। তো যাই হোক, বিছনার চাদরটা ভালো করে পেতে নিলাম। এবার কিন্তু বালিশের খোলগুলো আমাকে ভরতে হবে। বালাপোষ টালাপোষগুলো রেখে দিলাম, বালিশের মানে কোল বালিশের খোল দুটো বার করে নিলাম, বুঝেছো। এবার কোল বালিশের খোল দুটো আগে ভরবো, ভরার পর তারপরে বালিশের খোলগুলো ভরবো। ভরার পর ভরা হয়ে গেলে হয়ে যাবে। এবার বালিশের খোলগুলো বেড কাভারের সাথে ম্যাচিং তো, এত ভালো লাগছে দেখতে, মানে এত সুন্দর একটা লুক এসে গেছে বিছানাটার মধ্যে। এবং বিছানার চাদরটা সুন্দর পাতলা পাতা থাকলে কিন্তু ঘরেরও একটা আলাদা লুক চলে আসে, বুঝেছো। তোমাদের দেখাবো বিছানার চাদরটা পাতার পর কেমন লাগছে, ঘরটা কত সুন্দর লাগছে দেখতে, অবশ্যই দেখাবো। বেড কাভারের সঙ্গে বালিশের খোল দুটোও কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো। তো বন্ধুরা, এখন চলে এসেছি এদিকে ঘরে বিছনাটা তুলতে। এবার যে ব্যাগটা দেখছি, ওই ব্যাগটা কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে যাবে বাড়ির পুজো করতে। ওর মধ্যে হেলমেট রয়েছে, সব কিছু রয়েছে, ওগুলোকে নিয়ে যেতে যাবে। সোয়েটার মোয়েটার সব ভরা রয়েছে। যাওয়ার সময় সোয়েটার পরে যায় না, কিন্তু আসার সময় সোয়েটার পরতে হয়। মানে প্রচণ্ড ঠান্ডা ওদিকটা, মারাত্মক ঠান্ডা, বুঝতে পারলে তো। এত ঠান্ডা ওদিকটা, গ্রামের সাইড তো, প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, আমি এই ঘরে বিছনাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। এবার চলে যাব কিন্তু আমি অন্য কাজের দিকে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিতে। ঝাঁটাটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, বুঝেছো। এবার ভালো করে খাটের তলায় দেখলাম, দেখে গেলাম না, ঝাঁটাটা আছে। আমি আবার বললাম ঝাঁটার আবার কী হলো কী জানি, পা হলো নাকি চলে গেল নাকি হেঁটে হেঁটে কোথাও। তারপর দেখলাম না, আছে ঝাঁটাটা। তারপর ঝাঁটাটা দিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার উঠোনটা আগে জামা কাপড়গুলো মেলবো, তারপর উঠোনটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে স্নান করতে যাব। তারপর তো লাঞ্চ রয়েছে, লাঞ্চ করব তোমাদের সামনে, তারপর আসবো একবারে কথা বলতে, ঠিক আছে। তো চলো দেখে নাও, আমার ঘরটা ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি পরের কাজে যাচ্ছি। তো এখন চলে এসেছি বন্ধুরা জামা কাপড়গুলো মেলতে। কিচেনে কাচা যেগুলো হয়েছিল সেগুলো মেলে দিলাম। বালিশের খোল টোলগুলো ভালো করে নীল দিয়েছি। আমার বালিশের খোল, বিছনার চাদর, এগুলোতে নীল দিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে, বুঝেছি তো। আর তোমার কাকা স্নান হয়ে গেছে, এবার ও যাবে পুজো করতে ওপরে। আর ওখানে সঙ্গীতা দাঁড়িয়ে আছে, সঙ্গীতার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক বকবক করছিলাম। ওর সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ, কথা বলছি আর কাজ করছি, কথা বলছি আর কাজ করছি, করতে করতে তারপরে কথা বলে আর কাজ করতে গেলে কিন্তু সময়টা খুব ভালো যায়, কখন যে কী কাজ হয়ে যায় তার ঠিক নেই। তাই আমি সঙ্গীতার সাথে বকবক করছি আর মেলছি আর কাজ করছি। আমাদের কাণ্ড কারখানা তোমাদের কি বলবো, হাসিও পায়। এক একটা কাণ্ড কারখানা দেখলে আমরা এরকমই করি, বুঝতে পারলে তো। তো যাই হোক, আমার জামাকাপড় মেলা মোটামুটি কমপ্লিট হলো। আর এখন আমি চলে এসেছি বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর কাকা চলে যাচ্ছে কিন্তু ওপরে পুজো করতে, ঠিক আছে। ভালো করে একদম রেডি সেডি হয়ে চলে যাচ্ছে, পুজো টুজো করে তারপরে ও চলে যাবে কিন্তু বাড়ির পুজো করতে। আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে স্নান করতে চলে যাব। ব্যাস, তাহলে কাজ কমপ্লিট আমার। দিনের বেলার মতন কাজ কমপ্লিট। তারপর আবার রাতে আছে, রাতের বেলার কাজ তো আছেই। তো চলো দেখতে থাকো। একঘেয়ে কাজ, একঘেয়ে রুটিন, কি বলবো আর তোমাদের, বারবার এক কথা বলতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, যে ডেলি ব্লগ যেটা আছে সেটাই দেখতে পাবে, আর কি করা যাবে, কিছু করার নেই। চলো, আমার উঠোন ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চলো দেখতে থাকো। চলে এসেছি বাসনটা গোছাতে। বাসনটা মাজা ছিল, ওটা উবুর করা ছিল, তারপর বাসনটা গুছিয়ে রাখবো। আর একটা কথা বলি, আজকে কিন্তু দুদিন কিন্তু আমি লাইভে আসতে পারবো না, কারণ মাল এসছে আজকে কালকে, দুদিন মালই করতে হবে। মাল করে মাল জমা দিতে হবে, তাই লাইভে আসতে পারবো না। আমি সোমবার দিনকে কিন্তু অবশ্যই 100% লাইভে আসবো, ঠিক আছে। তো আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছে, আমি যে একটা ছোট শর্ট মিনি ব্লগ ছেড়েছিলাম, তো ওখানে আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছে, তো আমি কিন্তু মিনি ব্লগে বলে দিয়েছি, ওকে। তো দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড এখানে পুজো দিয়ে দিয়েছে,
ঠিক আছে। ওই পুজো দিয়ে গেছে, আমার এখনও স্নান টান হয়নি বলে ও এখানে নিচে পুজো দিয়ে গেছে। আর এই দেখো বেড কাভারটা পেতেছি, কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে না? দারুণ লাগছে, আমার তো ভীষণ সুন্দর লাগছে। বেড কভারে বালিশের কভারগুলো দিয়ে এত সুন্দর লাগছে, একটা লুক চলে এসছে এত সুন্দর। ঘরের ঘরের লুকটাও তোমাদের দেখাবো, কিন্তু বেড কভারটা আগে দেখিয়ে নিলাম, ঠিক আছে। তো ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, এখন আমি জলের বালতি নিয়ে রেডি ঘর মুছবো বলে। হ্যাঁ, আর যেটা কথাটা বলতে যাচ্ছিলাম, এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, শুধু ঘর মোছাটাই বাকি আছে। আর যেটা বলতে যাচ্ছিলাম যে আমি লাইভে আসতে পারিনি, ওটা আমি মিনি ব্লগে বলে দিয়েছি কি কারণে, যে কারণটা ছিল সে কারণে আমি আসতে পারিনি। কিন্তু আমি সোমবার অবশ্যই আসবো, এটা কিন্তু 100% কনফার্ম। তোমরা কিন্তু ভেবো না যে ছোটো মা বলে আর আসে না, কাকিমণি বলে আর আসে না, অবশ্যই আসবে, ঠিক আছে। তো জামা কাপড় মেলা টেলা সব হয়ে গেছে, গাছে জল টল দিয়ে নিয়েছি, তোমাদের আগেই দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে এই জলপদ্ম গাছটা কিন্তু সব সময় জল দিয়ে ভর্তি করে রাখতে হয়, বুঝেছো। আর এই দেখো গাছে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। আর এখানে দেখো আমার ওই টাইম ফুল, টাইম ফুলে কি সুন্দর ফুল ফুটেছে, কালারটা না একটু অন্যরকম কালার, জানো তো, একটু মেটে মেটে কালার টাইপের, কেমন যেন লাগছে। আর একটা গাছ দেখাও, আমি যে ঝুলন্ত গাছটার কথা বলছিলাম, এই দেখো ওপরে, এই দেখো ঝুলছে, দেখেছো, এটাও কিন্তু টাইম ফুলের গাছ। এখানেও আমি জল দিই ওপরে হাত বাড়িয়ে বাড়িয়ে, বুঝেছো। এখানে ফুল ফুটেছিল, এখন তো বুঝে গেছে টাইম নেই, 9টা বেজে গেছে তাই জন্যে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আমি ঠাকুর দর্শন করাতে চলে আসলাম, জব করাও কমপ্লিট হয়ে গেছে আমার। আর ঠাকুর দর্শন করিয়ে নিলাম, অনেক দিন পর তোমাদের ঠাকুরকে দর্শন করালাম, কেমন লাগছে অবশ্যই বলো। ফুল যেরকম ফুটছে সেরকমভাবেই ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে, বুঝতেই পারছো, কী আর বলবো। চলো এবার নিচে যাব, নিচেও দেখাবো ঘরটা একটু। তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের, দেখো নিচে এসেছি, এই দেখো এখন ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই বেড কাভারটার জন্যে। এই আলোতে কত সুন্দর লাগছে বলো তো ঘরটা, এই বেড কাভারটা পেতে আমার তো অসাধারণ লাগছে, মানে দারুণ লাগছে, দারুণ দারুণ, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে দেখো। আর এই পাপোশগুলোও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বুঝতে পারলে। এই দেখো গ্যাসের টেবিল টেবিল সব মোছা, সব কিছু কমপ্লিট। তো বন্ধুরা অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে গিয়ে এখন আমি একটুখানি বিশ্রাম করতে যাব, শুতে যাব। তো আজকে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আজকে কিন্তু মূল ষষ্ঠী আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আজকে মূলো দিয়ে মাকে পুজো দেওয়া হয়, এবং সেই মূলো দিয়ে একটু জিভে কামড় দিতে হয়। হ্যাঁ, তো যেহেতু আমার মূলোটা আমার খাওয়া হয়নি, আমি শ্যাম্পু ট্যাম্পু করেছি, তো এই জন্যে তবু আমি আজকে মূল ষষ্ঠী পালন করেছি, কারণ আমার শ্বশুরের সময় থেকে এই ষষ্ঠী হয়ে আসছে, বাড়ির প্রত্যেকটা বউকে করতে হবে। আমার জায়েরা করেছে, আমি করেছি, আমার বড়ো যার বৌমা করেছে, সবাই করেছে মূল ষষ্ঠী। তো যাদের সন্তান রয়েছে তারা সবাইকেই করতে হবে, আমাদের বাড়ির নিয়ম এটা। তো আমিও করেছি, প্রত্যেকেই করেছে। তো যাই হোক, তো এই জন্য আজকে আমি ভাত খাইনি, ভাত খাবও না। হ্যাঁ, আজকে আমি একটুখানি রুটি করে রেখেছিলাম, রুটিটা একটু তেলে ভেজে রেখেছিলাম, ওটা দিয়েই খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো আজকে এইভাবেই আমার আজকে দুপুরের লাঞ্চ হলো, লাঞ্চটা তোমাদের শেয়ার করা হয়নি, যাই হোক ডিনারটা অবশ্যই শেয়ার করব। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এখন যাই গিয়ে একটু রেস্ট নিই, কেননা আমার না আজকে এই গোষ্ঠীর একটা মিটিং আছে, মানে ম্যাডাম তো আসেননি মিটিংয়ে, এবারে ম্যাডাম আসবেন আজকে মিটিংয়ে। আমার 6:30 থেকে মিটিং রয়েছে, যদি আমি পারি, ম্যাডামের যদি পারমিশন থাকে তবে দেখাতে পারবো, নাহলে পারবো না। ম্যাডাম আসবেন, তাই একটু রেস্ট নিয়ে নিই। তো এই জন্য গোষ্ঠীর মিটিংটা শেষ করে আমাকে আজকে মালে বসতে হবে, আজকে আমি কিন্তু লাইভে আসতে পারবো না, আজকাল দুদিন, কেননা আজকে মাল দিয়েছে, কালকে মাল যাবে, হবে না। আমি সোমবার দিন লাইভে আসবো, আমি বলে দেবো তোমাদেরকে, সেটা আগের থেকে কিছু বলছি না, ঠিক আছে। আর যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ 6:30 থেকে মিটিং শুরু হয়েছিল, 6:30 6:45 থেকে মিটিং শুরু হয়েছে, ম্যাডাম এসেছিলেন, আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ম্যাডামের পারমিশন ছাড়া তো করতে পারি না। এবার যেহেতু গোষ্ঠীর মিটিং থাকে, তো ম্যাডামের কাছে আমি জিজ্ঞেসই করিনি, ভয় লাগে, এই জন্য আর কি শ্যুট করতে পারিনি। আর আমাদের সব মেম্বাররা এসেছিলো, তাদের সঙ্গে কথা টথা বলা হলো। মিটিং করার পর আমার ছেলে এসছে, বুঝেছো তো, ছেলে এখনও আছে ও ঘরে, আবার এদিকে মালও এসছে, এখন মাল করতেও বসবো, মাল করব, আবার ছেলে রয়েছে ওই ঘরে, ছেলেও বাবার সাথে কথা বলছে। তো এই জন্য তোমাদের সামনে আসতে পারলাম না, দেখাতেও পারলাম না যে কি মানে মিটিংয়ে কি হয়। আজকে মিটিংয়ে কি হয়েছে জানো তো, আমরা না বিজয়ার যে খাওয়া দাওয়া হয়, সেটা আমি খাওয়া দাওয়াটা করাতে পারিনি আমরা, মানে দুর্গাপুজোর পর থেকে। তো
তো আজকে দিদিকে ডাকলাম একটুখানি, ডেকে একটুখানি আমাদের বিজয়া খাওয়া দাওয়া হয়। তো বিজয়া খাওয়া দাওয়াটা আজকে হলো। দিদি যেহেতু দিদি সুগার রয়েছে বলে দিদি মিষ্টি খায় না, তো সিঙ্গারা টিঙ্গারা নিয়ে আসা হয়েছিল। তো আমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে আমরা নিয়ে আসি। তো সেটাই নিয়ে এসেছিলাম, দিদিকে খাওয়ানো হলো। আমরা সবাই যারা এসেছিলো মেম্বাররা তাদেরকেও দেওয়া হলো। তো তারপর ওরা চলে যাওয়ার পর আমি জল টল ভরলাম, জল টল ভরে চাটা করে ভাবলাম তোমাদের সঙ্গে আসবো। তারপর দেখি ছেলে এসছে। এবার ছেলের সঙ্গে বসে বসে এতক্ষণ 9টা পর্যন্ত কথা বলছি, এখন 9টা বাজে, 9টা পর্যন্ত কথা বলছি। ছেলে এখনও রয়েছে ওর বাবার কাছে, ওই ঘরে বসে রয়েছে। আমি এখন আসলাম মাল করতে, মাল এখন না বসলে হবে না। কালকে করিনি, আজকে না করলে হবে না, আবার কালকে মাল যাবে, বুঝতে পারলে তো। এ দেখো আজকে কালার, আজকে হচ্ছে গোলাপি কালারের মাল করব। এসব নিয়ে রেডি হয়ে বন্দুক গরমে বসিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। এবার শুরু করব মাল করা। এই দেখো ব্যাগের মধ্যে মাল রয়েছে, ফিতে বার করে নিলাম, মালও রয়েছে। এই দেখো ব্যাগের ভেতরে গোলাপি রঙের। তো এখন এগুলো এখন করবো বসে বসে, বুঝতে পারলে। ওর টিভি চলছে, ছেলে বসে আছে, এই জন্য ও ঘরে আর বসলাম না, এই ঘরে আসলাম। ছেলে বলছে চলে যাবো করছে, ঠান্ডা পড়ছে, ভালোই ঠান্ডার বাইরে জানো তো। আজকে দেখো ফুলাতা পড়ছি আমি, গায়েটি শীত করছে খুব। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি, কথা বলতে পারিনি, কিছু মনে করো না। কি বলবো। আর কাকাও বাড়িতে ছিল না, কাকাও আসলো বাড়ি পুজো টুজো করে। তো ওকে চাটা বানিয়ে দিলাম, আমরা চা ফা খেলাম। আর ও বাবা আসার সময় না নিরামিষ ফুচকা নিয়ে এসেছিলো, দই ফুচকা না ওগুলো, দই ফুচকা নিয়ে এসেছিলো 30 টাকার। তো সেই দই ফুচকা খেলাম, খাওয়ার পর আবার একটা সিঙ্গারা ছিল আমার ভাগেরটা, ওটাই আমি আর আমার বড় ভাগাভাগি করে খেলাম, কেন ছেলে তো খাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো দেখতে থাকো, আমি মাল করতে থাকি, ছেলের সঙ্গে দেখা করাবো, ঠিক আছে। এ দেখো আমার ছেলে এসেছিল আর এখন ও চলে যাচ্ছে। ও বাবাই তুমি আজকে কোথায় গেছিলে যেন বলো। আমার ছেলে আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান, মানে কি বলবো, একটা খুব ভালো কাজে গেছিলো। আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো। আমাদের বাংলাদেশে যে ঘটনা ঘটছে, হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তার উপরে প্রতিবাদী একটা মিছিল বেরিয়েছিল আমাদের এখানে। তো সেখানে আমার ছেলেকে ইনভাইট করেছিল, বা সবাই মানে সব ইয়ে থেকে ইনভাইট করা হয়েছিল, আশ্রমে ইনভাইট করেছিলেন। আর ওকে ও গিয়েছিল, আশ্রমের সবাই গেছিলো। তো তোমাদের ভিডিও ক্লিপটা দেখাবো আমি, তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো আমার ছেলে গেছিলো ওখানে, একদম ফ্রন্টে ছিল ছেলে, খুব ভালো লেগেছে ওখানে। মানে প্রতিবাদী মিছিল যেটাকে বলা হয়, সেই প্রতিবাদী মিছিলটাই ছিল, খুব ভালো লেগেছে, খুব ভালো। মানে একটা ওখানে খোল করতাল ছিল, মথুয়া সম্প্রদায় না ওটাকে বলে, মথুয়া সম্প্রদায়ের ওনারা ছিলেন, সবাই ছিল, খুব সুন্দর একটা হিন্দুদের উপর যে অমানবিক অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদেই রানাঘাটে যত মঠ মিশন ইত্যাদি যত হিন্দু ধর্মীয় মানুষ অবলম্বী মানুষরা ছিল, সকলেই আজকে পদব্রজে আর কি একটা ধিক্কার মিছিলের ব্যবস্থা হয়েছিল। আমরা সেখানে ছিলাম, থেকে নিজেকে বড় ধন্য মনে করি যে আমি তো গিয়ে কিছু করতে পারছি না, যদি এখান থেকে তাদেরকে যদি আমরা একটু কিছু উৎসাহ দান করতে পারি এই মিছিলের মাধ্যমে, এতেই আমি চিরকৃতার্থ হব। সেটাই আর কি, আমরা তো আর বাংলাদেশে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি না। তো এখান থেকে যদি কিছু সাহায্য করা যায় তাদেরকে, প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করে, নিশ্চয়ই তারা দেখবেন, তারা বুঝতে পারবেন যে আমাদের এখানেও তাদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল চলছে, তাদের পক্ষে, সরি বিরুদ্ধে না, তাদের পক্ষে চলছে প্রতিবাদী মিছিল। তো তাদেরও ভালো লাগবে দেখলে। তো সেটাই করার একটা ছোট্ট উদ্যোগ ছিল। তো সেখানে আমার ছেলে অংশগ্রহণ করেছিল। তোমাদের অবশ্যই ভিডিও ক্লিপটা শেয়ার করবো, তোমরা দেখো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, ছেলে চলে যাচ্ছে, 9টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডাও পড়েছে, ছেলে চলে যাক, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, যে প্রতিবাদী মিছিলের কথা আমি তোমাদের বলেছিলাম সেটাই তোমাদের একটুখানি দেখালাম, দেখো তোমরা এই ছোট ক্লিপটাই তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো সামনেই ফ্রন্টেই আমার ছেলে রয়েছে, এবং প্রচুর মানুষের সমাগম, প্রচুর মঠ মিশন থেকে মানুষরা এসেছিলেন এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করার জন্যে। তো এই জন্য ছোটো ক্লিপটা দেখালাম, তোমাদের একটু শেয়ার করলাম। এটা আমাদের রানাঘাটের একটা ছোট্ট উদ্যোগ, তাদের মানে মনোবল বাড়ানোর জন্য, অ্যাকচুয়ালি বাংলাদেশে যেটা ঘটছে ঘটনাটা তার বিরুদ্ধে। তো এই জন্যেই আর কি, সামনে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, আমার ছেলেও হাঁটছে। মঠ মিশনের অনেক মানুষ এখানে অংশগ্রহণ করেছে,
দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর মানুষ রয়েছেন এবং অনেক নেতামন্ত্রীরাও ছিলেন এই মিছিলের মধ্যে। সর্বোপরি মিছিল খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। তো এই যে ছোট্ট একটা উদ্যোগ, তাদেরকে তোমরা এই ব্যানারটা দেখলেই বুঝতে পারবে যে কি ব্যানারের মধ্যে লেখাই রয়েছে সমস্ত কিছু পরিষ্কারভাবে। হ্যাঁ, সেই প্রতিবাদী মিছিলে এই একটা ছোট্ট উদ্যোগ, অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক মানুষ, রানাঘাটে অনেক প্রচুর মানুষের সমাগম হয়েছিল এখানে। খোল করতাল থেকে শুরু করে, ঝম্প থেকে শুরু করে, মানে প্রচুর মানে কীর্তন হয়েছে, খোল করতাল বেজে, দেখো সবাই খোল করতাল বাজাচ্ছে, কীর্তন হচ্ছে। হ্যাঁ, তো এটাই ছিল প্রতিবাদী মিছিলের একটা ছোট্ট অংশ, যেটা তোমাদেরকে একটুখানি দেখালাম আমি দেখালাম তোমাদেরকে, আমার যেটা হাজব্যান্ড তুলে নিয়ে এসেছিলো। তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম যে দেখো প্রতিবাদী মিছিলটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আমি চাই প্রত্যেক জায়গায় এরকম ধরনের প্রতিবাদী মিছিল বেরোক এবং তাদের মনোবলটাকে আরও শক্ত করুক। যারা যে যুদ্ধে নেমেছে সেটা ঠিকঠাক মতন তারা জয়ী হতে পারে। প্রত্যেকটা হিন্দুদের বলবো সবাই মিলে এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করো এবং এই যে একটা বাংলাদেশে দুর্ঘটনা ঘটছে সেটার বিপক্ষে তোমরা সায় দাও, এইটুকুই বলার ছিল। জানি না এই ভিডিও ক্লিপটা আমার দেখানো উচিত কি উচিত নয়, তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, কেউ কিছু মনে করো না, কোনো জাতি কোনো ধর্মকে আমি ভুল বলছি না, খারাপ বলছি না, কিন্তু বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সবাই যখন প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছে, তো আমাদের রানাঘাটেও একটা ছোট্ট উদ্যোগ হয়েছিল। তো সেটাই তোমাদের একটা জাস্ট শেয়ার করা, যেখানে আমার ছেলে অংশগ্রহণ করেছিল, এটাই তোমাদের দেখানোর ছিল, আর কিচ্ছু না। আমি কিন্তু কাউকে কিচ্ছু বলছি না, ঠিক আছে? তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, এখন আমি চলে এসেছি বিছনা করতে। আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমার প্রায় 12:30 অবধি আমি মাল করেছি, তারপরে উঠেছি বিছানা করতে। তাই কিন্তু আজকে এক্সট্রিমলি সরি, তোমাদের কাছে দুঃখের সহিত জানাতে হচ্ছে যে আমি আজকে কমেন্ট সেকশন পড়তে পারিনি এবং ভিডিও এন্ডিংও করতে পারিনি। তো এইটুকু ভিডিও দেখিয়ে তোমাদের সঙ্গে এন্ডিং করব আমি। যেহেতু আমি 12:30টায় উঠেছি, উঠে পরে বিছনা করে সমস্ত ঘরের কাজ সেরে তারপর শুতে আমার প্রায় 1টা বেজে গেছে। তো তারপরে আর ভিডিও এন্ডিং করতে ইচ্ছা করলো না, শরীরটাও পারমিট করছিল না। তো তাই জন্যে করলাম না, ভিডিও এন্ডিং করা হয়নি, মানে কমেন্ট সেকশন পড়া হয়নি অ্যাকচুয়ালি। তো তাই জন্যেই তোমাদেরকে বললাম, তোমরা কিছু মাইন্ড করো না, কালকের ভিডিওতে অবশ্যই কমেন্ট সেকশন পড়বো এবং দুটো ভিডিওর কমেন্ট সেকশন একসঙ্গেই পড়বো, ঠিক আছে? তো দুটো ভিডিওর কমেন্ট সেকশন একসঙ্গেই পড়বো। আজকে অনেক রাত হয়ে গেছে, শরীর পারমিট করছিল না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছিল, তাই ভিডিওটা এন্ডিং করতে পারলাম না। কিছু মনে করো না প্লিজ। আজকে কিন্তু আমি ও ঘরে মাল করিনি, এই ঘরে মাল করেছিলাম, তাই এই ঘরে বিছনাটাই নোংরা হয়ে আছে। ও ঘরে বিছনাটা করে এসে এই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। যে কটা মাল করেছিলাম সে কটা মাল তুলে রাখলাম, যেগুলো করিনি সেগুলো আবার আলাদা রেখে দিলাম, ওটা আবার কালকে করব। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঘরে চাদর টাদরও পরিষ্কার করতে হবে, ঘরটা ঝাড় দিতে হবে, গ্যাস ফ্যাস মুছতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে শুতে হবে। তাহলে মানে বুঝতে পারছো কত রাত হয়ে গেছে। তো যাই জন্যে আমি আজকে আর কমেন্ট সেকশন পড়লাম না, বারবার তোমাদের বলছি কিছু মনে করো না। কালকের ভিডিওতে অবশ্যই দুটো ভিডিওর কমেন্ট সেকশন একসঙ্গে পড়ব। তো এই জন্যেই আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম। শরীর একদমই পারমিট করছিল না, শরীর একদমই সাথ দিচ্ছিল না, ভালো লাগছিল না, আর প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে ঠান্ডার জন্য মনে হয়। তো এই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এখন এই ঘরে বিছনাটা একটুখানি পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে গ্যাসের টেবিলটা পরিষ্কার করব, ঘরটা ঝাড় দেবো, চুল আছড়েছি সেগুলো ঘরটা ঝাড় দেবো, ডাস্টবিনে ময়লা ফেলাগুলো ফেলবো, ফেলার পর তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে শুতে যাব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। ওই পাটির ওপরেই সব নোংরাগুলো পড়েছিল, এটা তুলে ওই ঘরে রাখলাম, মানে মাটিতে ফেললাম। এবার ওই ঘরটা ভালো করে ঝাড় দেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো এই দেখো আমি আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্যে। তো এই ঘর ঝাড় দিতেই তোমাদের বলি, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। প্রচণ্ড ঠান্ডা পড়ছে,
বাড়ির প্রত্যেকের দিকে নজর রেখো একটুখানি। সবাই ভালো থেকো। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে ভালোবেসে, যদি ভালো লাগে আমার ভিডিও, তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ। জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি কোনো খারাপ কিছু ভিডিও দেখেই থাকি তাহলে তোমাদের কাছে মানে আমি ক্ষমা প্রার্থী, হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। অবশ্যই আমাকে বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ঠিক আছে? তো ভিডিও এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, এটাই বলবো। আর অবশ্যই কালকের ভিডিওতে আমি দুটো ভিডিওর কমেন্ট সেকশানে একসঙ্গে পড়বো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর দেখার কিছু নেই, এখন রাত হয়ে গেছে অনেক, এবার শুতে যাওয়ার পালা, ঠিক আছে? চলো, গুড নাইট, টাটা।